Hello everyone, good morning. Welcome back to my channel and welcome back to my another video. তো ঘড়িতে বেজে গেছে 5:30 আর আজকে আমি যাব দিদি বাড়ি থেকে। তো এই জন্য সকাল সকাল ডেকে দিয়েছিল। আর কোথাও যাওয়ার হলে খুব একটা ডাকতে হয় না, এমনি একা একাই ঘুম ভেঙে যায়। এখানে একটু লাল চা বানিয়ে দিয়েছিল, তো ওটাই খাইয়ে দিলাম। আর এখানে এত কুয়াশা পড়ছিল এই কয়দিন, তো আজকেও ভেবেছিলাম এত কুয়াশার মধ্যে যাবো কী করে। তো যাই হোক, আজকে সেরকম কুয়াশা পড়েনি, আলো আলো হয়ে গেছিলো। আর এখানে আমাকে তাড়া দিচ্ছিলো তাড়াতাড়ি করার জন্য, কারণ বেশি লেটে যদি বেরোয় তাহলে পাবলিক বাসগুলো পাবো, স্টেট বাসগুলো পাবো না। আর পাবলিক বাসে অনেক সময় লাগে, পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে যাবে, সেই জন্য তাড়া দিচ্ছিলো। তো এই যে যাওয়ার সময় একটু টাটা করে নিলাম, আর এখন বেরিয়ে যাব সবাইকে টাটা করে। আরও কয়েকদিন থাকার কথা ছিল, কিন্তু যেহেতু ডাক্তার দেখানো ডেট চলে এসছে, তো সেই জন্য তাড়াহুড়ো করেই যাওয়া। তো আবার কবে আসবো জানি না, তো খুব শিগগিরই আসবো অবশ্যই। তো এই যে আমাকে ছাড়তে যাচ্ছিলো দিদি আর জায়াম্বু। আর এখান থেকে বাস স্ট্যান্ড খুব একটা দূরে না, মোড়ের মাথায়, এই রুট এই গলিটা পার করলেই বাস আসে সেখানে। আর বাস স্ট্যান্ড অবধিও যায়নি, একদম এখানেই দাঁড়িয়েছিলাম, এখানেই বাসটা থামবে। তো এই যে সবাইকে টাটা করছিলাম। আর অনেকটা দিনই পার হয়ে গেল, বোঝা যায়নি যে এতদিন থাকলাম। আর আমার দিদির কাছে আসলেই মনে হয় না যে আমি অনেক দিন এসেছি, কিন্তু অন্য জায়গায় গিয়ে আমি থাকতে পারি না কেন জানি। তো এই যে এখানে বাসের জন্য অপেক্ষা করছিলাম। আর বাসটা একটু একটা বাস চলে গেছে, ওটা অনেক তাড়াতাড়ি যায়, 5:30টার সময় এরকম যায়। তো পরের বাসটা এসেছিলো ওই 6:15 এরকম নাগাদ। তো এই যে চলে এসছে বাস, অপেক্ষা করতে করতে। এখন উঠে যাব বাসে। আর এই জায়গাটা এত তাড়াহুড়ো লাগে না, বলার মতো না। তোমার এখন থেকে আমার মনটা খারাপ হয়, এতক্ষণ আমার একটু কিছু মনে হচ্ছিলো না। এই যে বাসে ওঠার সময় এইটুকু, এখন আধা ঘন্টা আমার একটু মনটা খারাপই থাকবে। তারপরও ভাগ্নিদের সাথে ওরা জাগনা ছিল না, উঠে দেখবে আমি নেই। তো যাই হোক, এই যে বাস ছেড়ে দিয়েছে, আর বাসটা ফাঁকাই ছিল, সেরকম ভিড় ছিল না। 10-15 মিনিট পর কালিয়াগঞ্জে এসে বাসটা ভর্তি হয়ে গেছে। তো এখন আছে ইসলামপুরে চলে এসেছি। আর এখানে খাওয়ার জন্য কিছু দিয়ে দিয়েছে, তো কোনো দিনই আমি এতটা খেতেই পারবো না। তো যাই হোক, এখানে একটা ট্রাক প্যান্টটা শিখিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু আমি বাস থেকে একদমই নামবো না, তো ওই জন্য একটা জলের বোতলও দিয়ে দিয়েছিল। আর এই যে দেখতে দেখতে চলে আসলাম, পৌঁছে গেলাম। এখন আছি জংশন, শিলিগুড়ি জংশন। আর এটা হচ্ছে শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ড। তো আমাকে বাবা নিতেও চলে এসছে। আর এখন এই যে চলে এসেছি বাড়ির দিকে। তো এই যে ভালোই লাগছিল, বাড়িতেও এসেছি, আবার মনটা একটু খারাপ ছিল। তো এখানে এসে দেখি মা রান্না করছে আর দিদির সাথে কথা বলছিল। আর এই যে ফোনে বলছে, তুমি ওখানে কি করে গেলা। তো যাই হোক, এখানে আর দুপুরে বানিয়েছিল চিকেন আর লাউয়ের ঘন্ট। আর তো এখন খেয়ে নেব। আর মাংসের সাথে লেবু না হলে হয়। তো যাই হোক, খাওয়া দাওয়া করে এখানে শুয়ে পড়েছিলাম। আর এখন একটু ঘুমাবো। আর যেহেতু আজকে সকাল সকালে উঠেছি, জানি না এই ঘুম কতদিনে কমপ্লিট হবে। তো চলো, ঘুম থেকে উঠে দেখা হচ্ছে। তো ঘুম থেকে উঠে এখানে সন্ধ্যা দিয়ে নিলাম। তো সন্ধ্যা দিয়ে পার্লারে এসেছিলাম, মা এসে দিয়ে কাজ করছে। আর সে কখন আমি স্নান করেছি, আমার এখনও চুলটা ভেজা ছিল, তো একটু খুলে দিলাম। বাসে খাওয়ার জন্য দিদি কেক দিয়েছিল, তো বাসে তো অতটা খেতে পারিনি, তাই জন্য এখন বসে বসে এখন কেক খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তো তারপরে মার একটা পার্টি মেকআপ চলে আসে, তো মা ওটাই পার্টি মেকআপ করছিল, আর আমি এখানে বসে বসে দেখছিলাম। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত। এখন খাওয়া দাওয়া করে ঘুমাবো। চলো, টাটা।